পৃথিবীতে অদ্ভুত কিছু জিনিস থাকে যেগুলোর মধ্যে একটি হচ্ছে আটলান্টিক মহাসাগরের নিচে গুপ্ত শহর। আজকের ভিডিওতে আমরা জানবো আটলান্টিক মহাসাগরের নিচে আসলেই কোনো গুপ্ত শহর রয়েছে কিনা। এই আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমাদের মানব জাতির জ্ঞান অত্যন্ত সীমিত, তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সম্পূর্ণ বিষয়। আটলান্টিক মহাসাগরের নিচে আসলেই কোনো গুপ্ত শহর রয়েছে কিনা বিজ্ঞান যা বলছে, চলুন বিজ্ঞানের অনুযায়ী দেখা যাক। আটলান্টিক মহাসাগর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রায় ১০৬ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল জলরাশি মানব সভ্যতার বিকাশে অপরিসীম ভূমিকা রেখেছে। কিন্তু এই মহাসাগরের নিচে জগৎ সম্পর্কে আমাদের এখনো অত্যন্ত সীমিত জ্ঞান। শতাব্দীর পর শতাব্দী ধরে একটি প্রশ্ন মানবজাতিকে উদ্দীপক করেছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি কোনো হারানো শহর বা সভ্যতা লুকিয়ে আছে? পৌরাণিক আটলান্টিসের কাহিনী থেকে শুরু করে আধুনিক সমুদ্রতল পর্যবেক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিশদ অনুসন্ধানে আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ প্রশ্নের উত্তর খুঁজব। আটলান্টিক মহাসাগরের ভূতত্ত্ব ও প্রত্নতত্ত্ব এবং সমুদ্র বিজ্ঞানের বিভিন্ন দিক পর্যালোচনা করব। আটলান্টিক মহাসাগরের ভূতাত্ত্বিক ইতিহাস শুরু হয় প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে, যখন প্রাচীন অতি মহাদেশে প্যানজিয়া ভাঙন ধরে। এ ভাঙনের ফলে তৈরি হয় ফাঁক জুড়ে ক্রমে জল ভরাট হয়ে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এ প্রক্রিয়া এখনো চলমান। প্রতি বছরের মধ্যে আটলান্টিক শৈলাশিরা বরাবর টেকনিক প্লেটগুলো ২.৫ থেকে ৪ সেন্টিমিটার করে পৃথক হচ্ছে। এ শৈলশিরা পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী, যা সমুদ্রতলের ১৬,০০০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যে বিস্তৃত। আটলান্টিকের গড় গভীরতা ৩,৬৪৬ মিটার, কিন্তু এর সবচেয়ে গভীর অংশ পুয়ের্তো রেঞ্জে ৮,৩৭৬ মিটার নিচে অবস্থিত। এই চরম পরিবেশ, অন্ধকার, বিপুল চাপ, নিম্ন তাপমাত্রা মানব বসতির জন্য অত্যন্ত প্রতিকূল। তবে প্রাচীনকালে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় কম ছিল, তখন অনেক উপকূলীয় অঞ্চল পানির উপরে ছিল, যা এখন সমুদ্রতলে নিম্নবিত। অ্যাটলান্টিসের ধারণা সর্বপ্রথম পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর রচনায় খ্রিস্টপূর্ব ৩৬০ সালের দিকে। তার ডায়ালগ টিমিয়াস এবং ক্রিমিয়াস এ তিনি বর্ণনা করেন একটি উন্নত শক্তিশালী সভ্যতার, যা তার আদর্শ রাষ্ট্রের নেতিবাচক উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। প্লেটোর বর্ণনা অনুযায়ী অ্যাটলান্টিস ছিল একটি দ্বীপ মহাদেশ, যা হারকিউলিসের স্তম্ভের পশ্চিমে অবস্থিত ছিল। এ সভ্যতা অত্যন্ত উন্নত ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অধঃপতনের কারণে দেবতাদের রোষে পড়ে। প্লেটোর মতে ভয়ঙ্কর ভূমিকম্প ও বন্যার মাধ্যমে মাত্র একদিন এক রাত আটলান্টিস সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। প্লেটো স্পষ্টই করে বলেছিলেন যে আটলান্টিসের গল্প একটি সত্য ঘটনা ভিত্তিক, যদিও অনেক গবেষক মনে করেন এটি একটি রূপকথা বা দার্শনিক উপমা মাত্র। প্লেটোর পরবর্তী শতাব্দীগুলোতে আটলান্টিসের কাহিনী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রেনেসাঁ যুগে ইউরোপীয় পণ্ডিতরা এই গল্পকে নতুন করে আবিষ্কার করেন এবং বিভিন্ন স্থানে আটলান্টিসের অবস্থান অনুমান করতে শুরু করেন। প্রস্তাবিত অবস্থানগুলোর মধ্যে রয়েছে এজিয়ান সাগরের সান্তোরিনি দ্বীপ, যেখানে খ্রিস্টপূর্ব ১৬০০ সালের দিকে একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মিনোয়ান সভ্যতা ধ্বংস হয়েছিল। ক্যারিয়ার অঞ্চল এমনকি আটলান্টিকা পর্যন্ত। তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক গবেষণা প্লেটোর আটলান্টিসের বর্ণনার সাথে মিলে এমন কোনো সভ্যতার অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি। আধুনিক বিজ্ঞান সমুদ্রতলে মানবসৃষ্ট শহর বা উন্নত সভ্যতার অস্তিত্বের বিষয়ে খুব সন্দিহান। এর প্রধান কারণগুলো হলো যথাক্রমে প্রথম হচ্ছে ভূতাত্ত্বিক রেকর্ড অনুযায়ী গত ২০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১২০ মিটার বেড়েছে। শেষ হিমবাহ যুগের শেষে যখন বরফ গলতে শুরু করে, তখন উপকূল বহু অঞ্চল ধীরে ধীরে সমুদ্র গর্ভে তলিয়ে যায়। এই প্রক্রিয়ার প্রগতিহাসিক মানব বসতিগুলোর নিম্নজিত হতে পারে, কিন্তু সেগুলো প্লেটোর বর্ণিত আটলান্টিসের মতো উন্নত সভ্যতা ছিল না, বরং সেগুলো ছিল প্রস্তর যুগ বা তাম্রযুগের ছোট ছোট বসতি। দ্বিতীয়ত, উন্নত সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাধারণত স্থলভাগে ভালোভাবে সংরক্ষিত থাকে। সমুদ্রের পানিতে লবণাক্ত স্রোত এবং জৈবিক কার্যকলাপ ধাতব ও কাঠের বস্তু দ্রুত নষ্ট করে ফেলে। পাথরের কাঠামোগুলোও
দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে না, বিশেষ করে আগ্নেয়গিরি, অগ্নুৎপাত বা টেকনিক কার্যকলাপের এলাকায়। তৃতীয়ত, আটলান্টিক মহাসাগরের বেশিরভাগ অংশই অতল গভীর। সেখানে কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্বের সম্ভাবনা অত্যন্ত কম। যদি কোনো সভ্যতা ধ্বংস হয়ে থাকে, তবে তা সম্ভবত উপকূলীয় অঞ্চলে ছিল, যা এখন তুলনামূলক কম গভীরতায় অবস্থিত। আটলান্টিকের নিচে প্রাকৃতিক গঠন যা শহর বলে ভ্রম তৈরি করে। সমুদ্রতলে এমন অনেক প্রাকৃতিক গঠন আছে যেগুলো মানব নির্মিত কাঠামোর মতোই দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কিউবা প্রণালীর কাছে ২০০১ সালের আবিষ্কৃত গঠনগুলো। সোনার ব্যবহার করে গবেষকরা সমুদ্রতলে একাধিক পিরামিডিকার ও আয়তক্ষেত্রাকার গঠন দেখতে পান, যা নিয়মিত ব্যবধান সাজানো ছিল। প্রাথমিকভাবে অনেকেই এগুলোকে হারানো শহরের ধ্বংসাবশেষ বলে মনে করেছিলেন, কিন্তু পরবর্তীতে বিস্তারিত গবেষণায় জানা যায় এগুলো প্রকৃতির সৃষ্টি বালি পাথরের গঠন, যা স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়াতে তৈরি হয়েছে। একই ধরনের আরেকটি বিখ্যাত গঠন হলো ইয়োনাগুনি মনুমেন্ট, যা জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে অবস্থিত। যদিও এটি প্রশান্ত মহাসাগরে, এর বৈশিষ্ট্যগুলো অ্যাটলান্টিকের সম্ভাব্য গঠনগুলো বুঝতে সাহায্য করে। ইয়ানাগুনিতে সিঁড়ির মতো ধাপ, সমকোণ কাটা পাথর এবং স্তূপের মতো গঠন দেখা যায়। একদল গবেষক দাবি করেন এটি মানব সৃষ্ট, সম্ভবত একটি প্রাচীন মন্দির বা স্মৃতিস্তম্ভ, কিন্তু অধিকাংশ ভূতাত্ত্বিকের মতে এগুলো প্রাথমিকভাবে তৈরি বেলে পাথরের গঠন, যা সমুদ্র স্রোত ও ক্ষয়ের ফলে এমন আকৃতি পেয়েছে। আটলান্টিক মহাসাগরে এমন অনেক গঠন আছে যা প্রথম দেখায় মানবসৃষ্ট বলে মনে হয়। মধ্য আটলান্টিক শৈলশিরায় ব্যাসাল্ট পাথরের কলামগুলো কখনো কখনো মন্দিরের স্তূপের মতো দেখা যায়। আবার কিছু আগ্নেয়গিরিও গঠন দুর্গ বা প্রাচীনের মতো আকৃতি নিতে পারে। এসব প্রাকৃতিক গঠন অনেক সময় হারানো শহরের গল্পকে উস্কে দেয়। যদিও পৌরাণিক অ্যাটলান্টিসের মতো কোনো উন্নত সভ্যতা আটলান্টিকের নিচে পাওয়া যায়নি, তবে কিছু ডুবে যাওয়া প্রাচীন শহর বা মানব বসতির নিদর্শন সত্যি পাওয়া গেছে। এই নিদর্শনগুলো সাধারণত উপকূলের কাছাকাছি তুলনামূলক গভীরে পানিতে অবস্থিত। সবচেয়ে উল্লেখযোগ্য হলো উত্তর সাগরের ডগারল্যান্ড। এটি এখন সমুদ্রতলের নিম্নজিত একটি বিস্তীর্ণ এলাকা। একসময় যখন ব্রিটিশ দ্বীপপুঞ্জকে মূল ভূখণ্ড ইউরোপের সাথে যুক্ত করত, প্রায় ৮,০০০ বছর আগে শেষ হিমবাহ যুগের পর যখন বরফ গলতে শুরু করে, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চ বৃদ্ধি পায় এবং ডগারল্যান্ড ধীরে ধীরে পানিতে ডুবে যায়। সাম্প্রতিক বছরগুলোতে এলাকায় সমুদ্রতল গবেষণায় পাওয়া গেছে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত পাথরের অস্ত্র, প্রাণীর হাড় এবং এমনকি মানব কঙ্কাল। গবেষকরা অনুমান করে যে ডগারল্যান্ডে একসময় হাজার হাজার মানুষ বসবাস করত, যারা শিকার, মাছ ধরা ও সংগ্রহণকারী জীবনযাপন করত। ভূমধ্য সাগরে বেশ কিছু প্রাচীন শহরে সমুদ্রগর্ভে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মিশরের হারাক্লিয়ন বা থনিস। এ শহরটি খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং নীল নদের মোহনায় অবস্থিত ছিল। ভূমিকম্প ও সুনামির কারণে শহরটি ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায় এবং শতাব্দীর পর শতাব্দী এটি বিস্তৃতিতে হারিয়ে যায়। ২০০০ সালে ফরাসি সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাঙ্ক গোডিও এই শহর আবিষ্কার করেন। এর ধ্বংসাবশেষ থেকে মন্দির, বাড়িঘর, জাহাজ, স্বর্ণালঙ্কার এবং শত শত মূর্তি উদ্ধার করা হয়। আটলান্টিক মহাসাগরের নিঃসম্ভ জলসীমাতেও কিছু ডুবে যাওয়া বসতির নির্দেশনা পাওয়া গেছে, যেমন ফ্লোরিডা উপকূলের কাছে কিছু প্রাগৈতিহাসিক বসতির চিহ্ন পাওয়া গেছে, যা প্রায় ৭,০০০ বছর পুরনো। ক্যারিবিয়ান অঞ্চলে বিভিন্ন স্থানে আদিবাসী আমেরিকানদের ডুবে যাওয়া গ্রামের নিদর্শন পাওয়া যায়, তবে এই বসতিগুলো ছোট এবং স্থানীয়। প্লেটোর বর্ণনা অনুযায়ী সাম্রাজ্যিক আটলান্টিস নয়। আধুনিক ও প্রযুক্তি এবং সমুদ্রতল অনুসন্ধান। বিংশ শতাব্দীর পর থেকে সমুদ্রতল অনুসন্ধানের প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। সোনার, রিমোটলি অপারেটেড ভেহিকল,
স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ভেহিকল এবং গবেষণায় সাবমেরিনের মাধ্যমে বিজ্ঞানীরা এখন সমুদ্রের গভীরে বিস্তারিত গবেষণা করতে পারে। সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে সাইট স্ক্যান সোনার প্রযুক্তিতে, যা সমুদ্রতলের উচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারে। এ প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সমুদ্রতলের ক্ষুদ্রতম বস্ত্র ও শনাক্ত করতে পারে। মাল্টিবিম ইকো সাউন্ডার নামক আরেকটি প্রযুক্তি সমুদ্রতলের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারে। মানববাহী গবেষণা সাবমেরিনের মাধ্যমে এলভিন সবচেয়ে বিখ্যাত, যা ১৯৬৪ সাল থেকে ব্যবহার হচ্ছে এবং টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া, চীন এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য উন্নত সাবমেরিন তৈরি করছে। এ প্রযুক্তিগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের বিশাল অংশ স্ক্যান করেছে। এখন পর্যন্ত সমুদ্রতলে মাত্র ২০% এলাকার উচ্চ রেজুলেশনের মানচিত্র তৈরি করা গেছে। এই অনুসন্ধানগুলোতে অসংখ্য জাহাজ ডুবি, প্রাকৃতিক গঠন এবং সামুদ্রিক জীবনে নতুন প্রজাতির আবিষ্কৃত হয়েছে, কিন্তু কোনো হারানো শহর বা উন্নত সভ্যতার নির্দেশন পাওয়া যায়নি। যদি কোনো প্রাচীন সভ্যতা আটলান্টিক মহাসাগরের নিচে থেকে থাকে, তাহলে তার সংরক্ষণের জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো বোঝা গুরুত্বপূর্ণ। প্রথমত, সমুদ্রের পানির রাসায়নিক গঠন। লবণাক্ত পানি ধাতব বস্ত্র দ্রুত ক্ষয় করে। লোহার তৈরি জিনিসপত্র সমুদ্রের পানিতে মাত্র কয়েক দশকেই সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। ব্রোঞ্জ বা সোনার বস্ত্র বেশি দিন টিকে থাকতে পারে, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত ক্ষয়প্রাপ্য হয়। দ্বিতীয়, জৈবিক কার্যকলাপ। সমুদ্রতলে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য জীবাণু সক্রিয়ভাবে জৈব পদার্থগুলো ভেঙে ফেলে। কাঠ, কাপড়, চামড়া ইত্যাদি সামাজিক পরিবেশে দ্রুত পচে যায়। তৃতীয়ত, ভৌত প্রক্রিয়া। সমুদ্র স্রোত, তরঙ্গ এবং ক্ষয় প্রাকৃতিক ও মানব নির্মিত কাঠামো ধ্বংস করে। টেকনিক পাতের চলাচল, আগ্নেয়গিরি অনুপাত এবং ভূমিকম্প যে কোনো ধ্বংসাবশেষ চূর্ণ বিচূর্ণ করতে পারে। চতুর্থত, সেডিমেন্টেশন বা পলিজম। সমুদ্রতলে ক্রমানুগত পলি ও বালি জমা হয়, যা ধ্বংসাবশেষগুলোকে ঢেকে ফেলে। সময়ের সাথে সাথে এই পল স্তর শত শত মিটার মোটা হতে পারে, যা নিম্নজিত নির্দেশনগুলোকে গভীর চাপা দিয়ে রাখে। এইসব কারণে সমুদ্রতলে মানব সৃষ্টি কাঠামো সংরক্ষণের সম্ভাবনা অত্যন্ত কম। যদি কোনো শহর সমুদ্রে ডুবে থাকে, তবে সম্ভবত কয়েক হাজার বছর পরে তার খুব অল্প কিছু চিহ্ন অবশিষ্ট থাকবে। যদি অ্যাটলান্টিস বাস্তবে না থাকে, তাহলে প্লেটো এবং পরবর্তীকালের মানুষ কেন এই গল্প তৈরি করলেন বা বিশ্বাস করলেন, গবেষকরা এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে। একটি তত্ত্ব হলো অ্যাটলান্টিসের গল্প প্রাচীনকালে সংঘটিত কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের বিকৃত স্মৃতি, যেমন খ্রিস্টপূর্ব ১৬২৮ সালের দিকে এজিয়ান সাগরে সান্তারিনি দ্বীপে একটি ভয়াবহ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটে, যা নিকটবর্তী মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে দেয়। এই ঘটনা অ্যাটলান্টিসের গল্পের উৎস হতে পারে। দ্বিতীয় তত্ত্ব হলো অ্যাটলান্টিস আসলে টারটেসোস নামক একটি প্রাচীন সভ্যতার বিকৃতি বিবরণ। টারটেসোস ছিল আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি সমুদ্র বা সমৃদ্ধ সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ১০০০ সালের দিকে বিকাশ লাভ করে। এ সভ্যতার লোকেরা ধাতুবিদ্যায় দক্ষ ছিল, যা ফিনিশীয় ও গ্রিকদের সাথে বাণিজ্য করত। টার্টেসুসের পতনের ঘটনে সম্ভবত ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে। তৃতীয় তত্ত্বটি দার্শনিক। অনেক গবেষকরা মনে করেন প্লেটো উদ্দেশ্যমূলকভাবে অ্যাটলান্টিসের গল্প তৈরি করেছিলেন, যাতে তার রাজনৈতিক ও নৈতিক মতবাদগুলো ব্যাখ্যা করা যায়। তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের যে বর্ণনা আছে, তার বিপরীত উদাহরণ হিসেবে অ্যাটলান্টিস উপস্থাপন করতে পারে বা হতে পারে। সাম্প্রতিক আবিষ্কার বা চলমান গবেষণা। সাম্প্রতিক কিছু গবেষক দাবি করেছেন যে তারা আটলান্টিক মহাসাগরে সম্ভবত মানবসৃষ্ট গঠন পেয়েছে। ২০১৮ সালে একটি বেসরকারি সমুদ্র অনুসন্ধান কোম্পানি দাবি করেন যে তারা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে সমুদ্রতলে স্পষ্টভাবে মানব সৃষ্টি কিছু গঠন আবিষ্কার করেছে। তাদের দাবি অনুযায়ী এই গঠনগুলোতে সিঁড়ি, প্রাচীন এবং প্লাজার মতো বৈশিষ্ট্য দেখা গেছে। তবে প্রধান ধারার বিজ্ঞানীরা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং বলেছেন যে আরো গবেষণা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আরেকটি আকর্ষণীয় আবিষ্কার হলো স্টোনহেঞ্জের মতো
বৃত্তাকার পাথরের গঠন যা স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে সমুদ্রতলে পাওয়া গেছে। এই গঠনগুলো প্রায় ৪,০০০ বছর পুরনো বলে ধারণা করা হয় এবং সম্ভবত ধর্মীয় বা সামাজিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। আটলান্টিক মহাসাগরের গভীর অংশেও গবেষণা চলছে। ২০১১ সালে গভীর সমুদ্র গবেষণায় যান ওশান এক্সপ্লোরার মধ্য আটলান্টিক শৈলশিরার কিছু অংশে অস্বাভাবিক গঠন রেকর্ড করে, যা পরে প্রাকৃতিক আগ্নেয়গিরীয় গঠন হিসেবে চিহ্নিত হয়। মানব সভ্যতার জন্য সমুদ্রতলের গুরুত্ব। আটলান্টিক মহাসাগরের নিচে হারানো শহর আছে কিনা সেই প্রশ্ন যতই রোমাঞ্চকর হোক না কেন, বাস্তবতা হলো সমুদ্রতলে মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য কারণে। প্রথমত, সমুদ্রতল বিপুল প্রাকৃতিক সম্পদের ভান্ডার। এখানে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস বা ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল এবং মিরল সাথে রয়েছে মৃত্তিকা উপাদান পাওয়া যায়। এই সম্পদগুলোর ভবিষ্যতে স্থলভাগের সম্পদ ফুরিয়ে গেলে বিকল্প হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়ত, সমুদ্রতলের বাস্তুতন্ত্র ও হাইড্রোথার্মাল ভেন্টের চারপাশের অস্বাভাবিক জীবন আমাদের পৃথিবীতে জীবনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। এ প্রাণীদের মধ্যে এমন এনজাইম বা রাসায়নিক যৌগ পাওয়া গেছে যা ঔষধ শিল্পে বিকল্প হিসেবে ঘটাতে পারে। তৃতীয়ত, জলবায়ু গবেষণা। সমুদ্রতলের পানির পলির স্তরের জলবায়ু পরিবর্তনের রেকর্ড সংরক্ষিত আছে। এই রেকর্ড বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অতীত জলবায়ু বুঝতে পারে এবং ভবিষ্যতের জন্য সঠিক পূর্বাভাস দিতে পারে। চতুর্থত, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সম্পদ। সমুদ্রতলে হাজার হাজার জাহাজ ডুবি আছে, যেগুলো থেকে আমরা প্রাচীন বাণিজ্য, যুদ্ধ ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে জানতে পারি। সারসংক্ষেপে বলতে গেলে আটলান্টিক মহাসাগরের নিচে পৌরাণিক আটলান্টিসের মতো কোনো উন্নত প্রযুক্তিভাবে অগ্রসর সভ্যতার অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আধুনিক সমুদ্র বিজ্ঞান বা ভূতত্ত্ব ও প্রত্যন্তের যাবতীয় গবেষণায় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্লেটোর বর্ণিত আটলান্টিস একটি কাল্পনিক রাষ্ট্র, যাকে তিনি তার দার্শনিক মতবাদ ব্যাখ্যার জন্য তৈরি করেছিলেন। তবে এই সিদ্ধান্তের মানে এই নয় যে আটলান্টিক মহাসাগরের নিচে কোনো মানব চিহ্ন নেই, বরং উপকূলীয় অঞ্চলে অনেক প্রাচীন বসতি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিম্নজিত হয়েছে। ডগারল্যান্ডের মতো এলাকায় প্রস্তর যুগের মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। ভূমধ্যসাগরে হারাক্লিয়নের মতো পুরনো বন্দর নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই বসতিগুলো ছিল ছোট ও স্থানীয়, সাম্রাজ্যিক নয়। প্রাকৃতিক গঠনগুলো অনেক সময় মানব নির্মিত কাঠামোর মতো দেখা যেতে পারে। ব্যাসাল্ট কলাম এবং আগ্নেয়গিরীয় শিলা এবং ক্ষয়প্রাপ্ত বেলে পাথরের নিয়মিত জ্যামিতিক আকৃতি নিতে পারে, যা শহর, মন্দির বা দুর্গের মতো মনে হয়। এই গঠনগুলোর অনেক সময় হারানো সভ্যতার গল্পের জন্ম দেয়। ভবিষ্যতে প্রযুক্তি উন্নতির সাথে সাথে আমরা সমুদ্রতল সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। হয়তো নতুন কিছু ডুবে যাওয়া বসতি আবিষ্কৃত হবে কিংবা প্রাচীন সভ্যতার নতুন নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু আটলান্টিসের মতো বিশ্বব্যাপী সাম্রাজ্যের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় রহস্য হয়তো এই নয় যে এর নিচে শহর আছে কিনা, বরং কিভাবে এই বিশাল জলরাশি মানব ইতিহাসকে রূপ দিয়েছে, কিভাবে এর স্রোত ও বায়ুপ্রবাহ সভ্যতাগুলোর মধ্যে সংযোগ তৈরি করেছে এবং কিভাবে এই মহাসাগর আমাদের গ্রহের জলবায়ু ও বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করে। সমুদ্রতল অনুসন্ধানের মাধ্যমে আমরা হয়তো আটলান্টিস খুঁজে পাবো না, কিন্তু আমরা অবশ্যই আমাদের নিজস্ব বিশ্ব, তার ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে বুঝতে পারবো। বিজ্ঞান সবসময় প্রমাণ ও যুক্তির উপর নির্ভর করে। আটলান্টিসের মতো রোমাঞ্চকর গল্প মানুষের কাল্পনিক শক্তিকে উদ্দীপিত করে, কিন্তু প্রাকৃতিক বা প্রকৃতিক বিজ্ঞান অনুসন্ধান করে বাস্তবতা আটলান্টিক মহাসাগরের নিচে শহর আছে কিনা সেই প্রশ্নের উত্তর বৈজ্ঞানিক গবেষণা দিয়েছে নেই। কিন্তু এই নেই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতিক অফুরন্ত বিনিময়, মানুষের আদম্য বা অনুসন্ধিত এবং ভবিষ্যৎ আবিষ্কারের অসীম সম্ভাবনা।